ওই কি রে, ওই কি রে, আগুন আগুন, মধু মধু। এই তরমুজের জ্বালা আর এখন টিকটক দেখতে ভাল লাগতেছে না, তাই এই ডায়লগ বাদ দিয়ে এখন আমি দেশের খবর দেখার জন্য টেলিভিশনটা ছেড়ে দিলাম। রাত 12টার নিউজ সকালবেলায় সবকটার স্বাগতম। আজকের নিউজ হচ্ছে তাজা নিউজ, ব্রেকিং নিউজ। আজকের নিউজ হচ্ছে ওই কিরে আগুন আগুন, মধু মধু তরমুজ নিয়া। ঘটনা হচ্ছে যা তা কিন্তু না, আমাদের সবগুলো নিউজ কিন্তু একদম সত্য না, সবগুলোই মিথ্যা। তবে ওই কিরে আগুন আগুন, এটা শুধু সত্য নিউজ, বুঝছেন ভাইয়া? তাই এখন আপনারা আমাদের নিউজ দেখতে চাচ্ছেন, তাহলে দেখুন আমাদের সুন্দরী ভিতরে বান্দরী আমাদের সাংঘাতে আভা কি বলে। সুপ্রিয় দর্শক বিন্দুগণ, ওই তরমুজের ডায়লগ ওই কিরে আগুন আগুন, মধু মধু, এইসব হুনতে দেখতেছেন একটা বুঝতে পারা প্রাণী আদা মারা মানে পাগল হয়ে গেছে। আর তার পাশে দেখতে পাচ্ছেন ব্যাঙের মতো লাফালাফি করতেছে পাটপাড়ের নানা সিটারে গডফাদার, তার নাম হচ্ছে টম। কাউ টম কাউ। এখন তো আমাদের ওই আফাফ দেশে নাই যে কুমড়া দিয়া বেগুনি বানাইতো, এখন আমারে কইব যে কলা দিয়া কেমনে তরমুজ বানানো যায়। কিছু তো করার নাই, আপা যেহেতু দেশে নাই তাহলে মনে মনে ভাবো এটা কলা না, এটা তরমুজ, আর এ কইয়া খাইতে থাকো। হ্যাঁ হ্যাঁ, কি কইলো এটা? কলা দিয়া তরমুজের চাহিদা কেমনে মিটাবো আমি কিছুই তো বুঝতাছি না। এই টম যেখানে সেখানে এত খাবার করতে গেল, ওরে এত খাবার কেমনে টম খাইবো রে? আমি একটা খাবার কুইটা পাইতাছি না। কি করা যায়? আমার তো একটা পনের আছে এখানে, তার মানে আমার কোনো টেনশন নাই, আমি এখন পনের খাবো। কিন্তু এতগুলা খাবার দেখলে কি আর লোভ আটকানো যায়? বেচারা টম এখানে ছবিটা ঝুলায় রাখছে কেমন কইরা, আর ওইদিকে খাবার খাইতেছে কেমনে কইরা। কিছু একটা করা দরকার। টম যেহেতু নাই, এই টমের ছবিটারে ধরিয়া একটা কুটনা দিতাম চাই, কিন্তু দাঁড়া টমের বাচ্চা, আমি আইতাছি এখনই। আহারে, আমি ঘুমাইতে ঘুমাইতে এখন ঠিক দুপুর 12টা বাজ্যা গেছে রে। আর আকাশের দিকে চেয়ে দেখলে মনে হবে কি সুন্দর রৌদ্র উঠেছে। রৌদ্র দেখে আবার আমার একটা কথা মনে পড়ে গেছে, হঠাৎ যদি এই রৌদ্রের মধ্যে বৃষ্টি হয়ে যায় আর বৃষ্টির সাথে যদি কয়েকটা টাড়া পড়ে যায় তখন কি হবে? তেমন কিছুই হবে না। তবে যদি বাহিরে আমার বাচ্চাটা থাকে তখন কি কিছু হবে নাকি? একটু হিসাব মিলে দেখি তো, 2 দোকানে 6। কি রে, তার মানে কোনো না কোনো ঝামেলা আছে। হাই যদি বিদ্যুৎ চমকায় মানে টাড়া পড়ে তাহলে তো আমার বাচ্চার সমস্যা আছে। কি রে, আমার বাচ্চা কান্না করতেছে কেন? আব্বু, তরমুজ চুরি করতে গিয়ে তরমুজ খেতে কাঁটাটা পেকেছে আমার হাতে। মালিক যে কাঁটা দিয়ে রাখছে তরমুজ খেতে সেটা তো জানতাম না আগে। আরে বাবা, তোকে আমি কতবার মানা করেছি, ওই তরমুজওয়ালার ভিডিও দেখে তুই তরমুজ চুরি করতে যাইস না। তরমুজ চুরি কইরা ওই তরমুজ কাইটটা দেখবি ভিতরে লাল না সাদা। আরে বাবা, এটা তো ওর ডায়লগ ছিল, ওই কিরে মধু মধু, লাল লাল। আর তুই সেই লাল দেখতে গিয়া বাদায়া দিছস বেদাল। এখন যে তোর হাতে কাঁটাটা আছে, এই কাঁটায় আমি কেমনে বের করব গো? এবার আমার ছেলের কিতা হইব গো? হাতের কাঁটা কেমনি করে আমি বাইর করুম গো? আমি তো কোনো ডাক্তার না, আমি কোনো নার্স না, তাহলে আমার ছেলের হাতের কাঁটা আমি কেমনে বের করব? এইটা আমার মাথায় ঢুকতাছে না। না না না, কিছু একটা করতে হবে, কিন্তু কি করব সেটাই তো বুঝতে পারছি না। বুঝলাম না, আব্বু কি পাগল হয়ে গেছে নাকি? যখনই বললাম ওই তরমুজ ক্ষেতের কাঁটা আমার হাতে ডাবছে, তখন থেকে আব্বু কেমন জানি দৌড়াদৌড়ি শুরু করে দিছে। কি রে, এই যে আবার কি তা নিয়ে আইতাছে? এই যে আমার বাচ্চা দেখো, আমি শয়তানের পাশে 3টা গিরো দিয়া একটা পাইপ নিয়ে আইছি। এখন মনে করো তোমার হাতের কাটা আমি এই পাইপের পানি দিয়ে বের করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো, আমি এখনই এই কাটাকে বের করে দেখাচ্ছি। তুমি কোনো টেনশন করবে না, কারণ তুমি হচ্ছে কুকুরের বাচ্চা আর সেটা হচ্ছে আমি। এই দেখো, পানি দিলাম ছেড়ে, এইবার নিশ্চয়ই কাটা বের হয়ে গেছে। কি রে, কাটা তো কাটা জায়গায় রয়ে গেছে, এখন তো দেখি আরো কাটাটা চকচক করতেছে। হাই রে, এইটা দিয়ে কিছু হইব না, আরেকটা ধাপ বের হতে হবে। আরে বাবা, চলো তোমাকে নিয়ে একা থেকে চলে যায়। এই এখন আমার বাচ্চার হাতে কাটা আমি কি করে বের করি রে ভাই? এই কাটা দেখে তো আমার ভয় পেয়ে লাগে। ওরে বাবা, বুদ্ধি একটা পাইছি। হাতের কাটাটা যখন বের করব, এটা যদি আমার বাচ্চা দেখে তাহলে তো আমার বাচ্চা ভয় পাবে, আর সেটা দেখে যেন ভয় না পায়, আর এজন্য আমি একটা টুঙ্গা আমার বাচ্চার মুখে লাগিয়ে দিছি। এখন আমার বাচ্চা তার হাতের কাটা ঢেকতেও পারবে না, এতে মনে হয় আমার বাচ্চার কোনো ব্যথাও লাগবে না। তার মানে শয়তানের পাশায় গুইরো দেওয়া বুদ্ধি অনেক কাজে লাগাছে। কিরে, কি করতেছে? হাই, এটা তো বেলুন না রে ভাই, এ তো দেখি বেলুনের মতো এটাকে কি করে পোলাচ্ছে। এ তো বুঝি এখনই ব্রাস্ট হবে। হাই রে। ধুরু,
আমার আব্বু এটা আমার মুখে কি লাগাই দিছে, এখন তো শ্বাস নিতে পারতেছি না, শ্বাস আটকে গেল, জুড়ে যাক বাবা, জোরে শ্বাস দিয়ে বের করতে পেরেছি প্যাকেটটাকে। এবার আমার হাতে যেটা আছে এটাকে বের করতে হবে। কাটা বের করে ফেলেছি, কারণ এটা ছিল নকল কাটা। এটা সুপার গ্লো দিয়ে আমি হাতে লাগিয়েছি, যাতে আব্বু ভয় পেয়ে আমাকে তরমুজ কিনে এনে দেয়। এই যে চলে আসছে। আমার আদরের বাচ্চা, দেখো তোমার হাতের কাটা বের করার জন্য আমি একটা কত মোটা কুদাল নিয়ে আসলাম। কি রে, আমার বাচ্চার হাতে তো আমি কাটা মাটা কিছুই দেখতাছি না। হাত একদম কসকসা। এই যে আব্বু দেখো, আমার হাতে কোনো কাটা নাই। আরে কি বলে, দেখি তো। আরে আরে, সত্যি তো দেখছি আমার বাচ্চা তার হাতের কাটা সে একা একা নিজে খুলে ফেলেছে, আর আমি এইদিকে ভয় পেয়ে কুদাল নিয়ে আসলাম। তাহলে এই কুদাল দিয়ে কি লাভ হলো? যাক বাবা, তার মানে আমি এখন চিন্তামুক্ত হয়েছি। এই যে আমার বাচ্চা, তুমি কোনো টেনশন করবে না। তুমি যত বড় বিপদে পড়ো তুমি সাহস করে পথ হাঁটবে, ঠিক আছে? তাহলে এখন তুমি পথ হাঁটো, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে তুমি আরো কত বিপদের সম্মুখীন হতে পারো, আবার সেখান থেকে উদ্ধারও হতে পারো। হাঁটি হাঁটি একা একা রাস্তা দিয়ে আমি, ওরে